এই জমিদার বাড়ির পুত্রবধূই আপনার স্বামীর জ্বলন্ত চিতায় আগুনে পুড়ে মারা যায়, যাকে সতীদাহ প্রথা বলা হয়ে থাকে। এই জমিদার বাড়ির কিন্তু একটি কাহিনী আছে। এখানে কিন্তু রাজপরিবারের যে রাজকুমার নামে এক রাজপুত্র, তাকে কিন্তু বিষ খাইয়ে হত্যা করা হয়। বরিশালে সর্বশেষ সতীদাহ কিন্তু এটি হয়েছিল, এবং তার জন্য আপনার এই বরিশালকে সতীদাহের দেশ বলা হয়ে থাকে। সতীদাহের দেশ বলা হয় বরিশালকে। আর কেন সতীদাহের দেশ বলা হয় বরিশালকে, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ঝালকাঠি থেকে সকলকে আরও একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি মায়াবী বন্ধু আপনাদের সঙ্গে। আজকের যে ভ্রমণ ভিডিও সেটি হচ্ছে আপনার ঝালকাঠির কীর্তিপাশা জমিদার বাড়িকে নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি আপনার কীর্তিপাশা জমিদার বাড়ির মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই জমিদার বাড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমিদার বাড়ির একটি অংশ। আমি ভেতরের দিকে যাই, গিয়ে আপনাদের দেখাই। এই যে দেখুন, এই যে জমিদার বাড়ির অংশ। ভেতরে আপনার ময়লা এবং প্রচুর পরিমাণে আবর্জনা দেখা যাচ্ছে। আর যেহেতু টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির প্রভাবে এখন জমিদার বাড়ির ভেতরে কিছুটা জল জমে গিয়েছে। আর এই হচ্ছে জমিদার বাড়ির বাইরের অংশ। এই যে দেখুন, এটি হচ্ছে জমিদার বাড়ির বাইরের অংশ। এই যে, আর আমি এখন ভিতরে একটু ঢুকে আপনাদের দেখাই। আর এইটি হচ্ছে আপনার ভেতরের অংশ। এই যে, আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। দেখি উপরের দিকে যাই, কিছু দেখা যায় কিনা। তবে প্রত্যেকটা জমিদার বাড়িরই কিন্তু আপনার একই রকম চিত্র দেখা যাচ্ছে, যে ভগ্নাবশেষ সেটি শুধু পড়ে রয়েছে, দরজা জানালা কিছু নেই। এই যে দেখুন, এই হচ্ছে দোতলা। প্রত্যেকটা জানালার যে কপাট সেগুলো নেই, এবং এখান থেকে ধসে পড়ে গেছে। আমি তারপর একটু রিস্ক নিয়ে সামনের দিকে যাই। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে লোহার পাত দিয়ে আপনার যে নির্মাণ শৈলী সেটি দেখা যাচ্ছে। যে আমি আরো একটি কক্ষে প্রবেশ করলাম। এখান থেকে আপনার নিচের যে অংশ সেটি ভালোভাবে দেখা যায়। এই যে নিচের অংশ। আমি কিন্তু বন্ধুরা একদম এই বিল্ডিং এর কার্নিশে দাঁড়িয়ে আছি, একদম বিল্ডিং এর কার্নিশে। এই যে দেখুন, আর এই পাশে আপনার ছাদের মতন ব্যবস্থা, তবে এটি ভেঙে গেছে, ধসে পড়ে গেছে। আমি তারপর একটু গিয়ে দেখাই আপনাদের। যে এই পাশে কিন্তু ওঠার কোনো সিস্টেম নেই, এই পাশটা আপনার ধসে পড়ে গেছে। বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটির বয়স 100 বছরের বেশি। 100 বছরের বেশি। এটির রয়েছে আপনার অনেক ইতিহাসটি আমি আপনাদের পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। আমি এখন নিচের দিকে যাই, অন্য ভবনের দিকে যাব, দেখি কি দেখা যায়। তবে আমি যতগুলো জমিদার বাড়ি ঘুরে দেখলাম, প্রত্যেকটি জমিদার বাড়ি প্রায় একই অবস্থা, শুধুমাত্র কঙ্কালসার ধ্বংসাবশেষ পড়ে আছে, এছাড়া কিছুই নেই। বন্ধুরা, এইটা হচ্ছে পেছন সাইড। আমরা এত সময় ঘুরলাম, আমরা এখন সামনের দিকে যাব। এপাশ থেকে ঘুরে যেতে হবে। আমি সামনের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। তবে এই জমিদার বাড়ির কিন্তু অনেক গৌরবময় ইতিহাস রয়েছে, তেমন বেদনাদায়ক কাহিনী রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে জমিদারদের অনেক কাহিনী থাকে, তো বিভিন্ন ধরনের। এই যে দেখুন, এই পাশেও আপনার জমিদারদের বিল্ডিং রয়েছে, এই যে আমার পেছনে। আর এই সামনে রয়েছে আপনার ঝালকাঠি নার্সিং কলেজ। আমি এখন যাই সেদিকে, একটা জায়গা দেখাই। এই জায়গাটি দেখুন, বৃষ্টির জলে একদম পুরো ডুবে গেছে জায়গাটি। এই যে আপনার সেই জমিদারদের যে বিল্ডিং, পুরনো বিল্ডিং, সেই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। এই যে জমিদারদের পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে সব। অনেক বড় জমিদার বাড়ি ছিল এটি। আর এর পাশেই আছে আপনার একটি স্কুল। সেই স্কুলের ভেতর থেকে এখন আপনাদের বাকিটুকু দেখাবো, আর তার সঙ্গে তার ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এই জমিদার বাড়ির যে বাকি অংশটা, সেটাই স্কুলের ভেতরে প্রবেশ করে তারপর দেখতে হবে। আমি ভিতরে প্রবেশ করি। এই যে আমি স্কুলের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে
কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই জমিদার বাড়ির মধ্যেই সেই জায়গার উপরে আপনার একটি স্কুল নির্মাণ করা আছে। আর এই হচ্ছে জমিদার বাড়ির কিছু অংশ বিশেষ দেখা যাচ্ছে। এই যে এই একটি স্থাপনা দেখুন, এটি খুব সম্ভবত কোনো মন্দির ছিল। আমি একটু সামনে যাই, গিয়ে দেখি। খুব সম্ভবত মন্দির থাকারই কথা, কারণ স্থাপনা দেখে সেটি মনে হচ্ছে। দরজা অবশ্য দেয়া, হয়তোবা মন্দির ছিল এটি। আর এই পাশে কিছু আপনার স্থাপনা আছে। আর সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আর বাকিটা দেখাই। তবে স্কুলের যে গ্রাউন্ডটা কিন্তু সুন্দর। এই স্কুলটি আপনার 1975 সালে স্থাপিত। আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। এই যে আমি এখন ভেতরে প্রবেশ করেছি। এই হচ্ছে আপনার জমিদার বাড়ির বিল্ডিং এর পাশের অংশ, এই যে। আর এই হচ্ছে আপনার আরেকটি জায়গা। এটি একটি ভবন ছিল হয়তোবা, এখন সেই ভবনটা নাই, ধ্বংস হয়ে গেছে, কিন্তু স্থাপনাটা রয়ে গেছে। এই যে দেখুন, স্থাপনাটা রয়ে গেছে। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। এই যে এই হচ্ছে সেই জায়গা। এই হচ্ছে জমিদার বাড়ির যে অংশবিশেষ, সেইটুকুই দেখা যাচ্ছে, এছাড়া আর তেমন কিছুই নেই। তো আপনাদের এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জানাই আমি। এই জমিদার বাড়িটি 19 শতকের প্রথম দিকে বিক্রমপুরের জমিদার রাজা রাম সেনগুপ্ত, তিনি এখানে ব্রিটিশদের কাছ থেকে পরগনা কিনে তারপরে আপনার জমিদারের গোড়াপত্তন করেন। এবং এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবই আপনার প্রায় 100 বছরের বেশি সময় আগে নির্মাণ করা। আর এই জমিদার বাড়ির দুটি ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে বড় হিস্সা, একটি হচ্ছে ছোট হিস্সা। ছোট হিস্সার কোনো অস্তিত্ব নেই এখন, সেটি এখন ধ্বংস হয়ে গেছে। তবে বড় হিস্সার যে অস্তিত্ব আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বড় হিস্সার অস্তিত্ব। আর আরেকটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই জমিদার বংশের একজন জমিদার পুত্র, তার নাম হচ্ছে রাজকুমার, তিনি বিষ পান করে আত্মহত্যা করেন। এখন অনেকে বলে যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার দায় তার যে সহধর্মিণী হরসুন্দরী দেবী, তার উপরে হত্যার দায় দেওয়া হয়েছিল। এবং সেই হরসুন্দরী দেবী সেই হত্যার দায় থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি জীবন্ত অবস্থায় তার স্বামীর সঙ্গেই আগুনে পুড়ে দেহত্যাগ করেন, যেটাকে সতীদাহ বলা হয়। সেই কারণে আপনার এই বরিশালকে সতীদাহর দেশ বলা হয়। আর আরেকটি ব্যাপার, সেই সতীদাহর সময় তৎকালীন ব্রিটিশ যে ম্যাজিস্ট্রেট ছিলেন বরিশালের, তিনি আপনার শত চেষ্টা করেও সেই সতীদাহ আটকাতে পারেনি। তারপর থেকেই এই অঞ্চলে আপনার আইন করে সতীদাহ নির্মূল করা হয় এবং আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। তারপর থেকেই আপনার এখানে সতীদাহ বন্ধ হয়। কিন্তু আসলে সতীদাহটি বন্ধ হয়েছিল রাজা রামমোহন রায়ের কারণে, তবে এই অঞ্চলে সেই প্রভাবটা পড়েনি। পরবর্তীতে আইনের মাধ্যমে এই অঞ্চলে সেই প্রভাবটা পড়ে সতীদাহ প্রথা বন্ধ হয়। এই হচ্ছে মূলত এই জমিদার বাড়ির যে ইতিহাস। এছাড়া এই জমিদার বাড়ির আপনার প্রচুর জায়গা জমি ছিল। তারা সবাই 47-এ দেশভাগের পরে তারা দেশের বাইরে চলে যায়। আপনারা এই বিল্ডিংয়ের কারুকাজটা দেখুন। এই যে সামনে দুটো খুব সম্ভবত সিংহের যে চিত্রায়ন সেটি করা আছে। আর এখানে হয়তোবা বিল্ডিং কিংবা মন্দিরের মতন ছিল খুব সম্ভবত, আমার দেখে যা মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা জমিদার বাড়িতে একটি করে বড় মন্দির থাকে। আমার খুব সম্ভবত এটি কোনো মন্দির ছিল। সেই মন্দিরটির ছাদ এখন ভেঙে গেছে, কারণ অনেক পুরনো, অযত্ন অবহেলায়। আর যতদূর আমি জানতে পেরেছি এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে, এখানে যে সংস্কার করবে সরকার, তার সংস্কার করতে পারছে না। একটি ব্যাপার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটি হচ্ছে আপনার এই জায়গা নিয়ে কোর্টে মামলা আছে। সেই মামলার কারণে আপনার এখানে কোনো সংস্কার কাজ করা যাচ্ছে না। এছাড়া আপনার জায়গাটি অনেক সুন্দর।
আপনারা যারা আসতে চান আসতে পারেন। এই তো, এছাড়া আর তেমন কিছু নেই। আর এই যে একটি স্কুল আছে এখানে, এই যে একটি স্কুল আছে। তবে আমি এখন আপনাদের সেই সমাধিটা দেখানোর চেষ্টা করব, যেটা যে হরসুন্দরী দেবী জীবন্ত অবস্থায় গহনা, শাড়ি, শাখা পলা সব কিছু পরে স্বামীর সঙ্গে আত্মাহুতি দিয়েছিলেন চিতায়, সেই সমাধিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমার কিন্তু এই জায়গায় এসে অনেক ভালো লাগলো। তবে এই জায়গাটি খুব সুন্দর দেখাচ্ছে। এই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জমিদারদেরই কত না কাহিনী, কত না গল্প। এই জমিদারের বংশধররা এখন কলকাতায় আছে? কলকাতায় আছে, তার নাতি বিয়ে দেওয়া আছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা? তার মেয়ে বিবাহ দেওয়া শ্রীলঙ্কায়। আচ্ছা আচ্ছা। ওই আইছিল, সে মেয়ে নিয়ে আইছিল, নাতি নিয়ে আইছিল, সে বাংলা বলতে পারে না। আচ্ছা আচ্ছা। আর ক্যামব্রিজে কে পড়াশোনা করতো? ক্যামব্রিজ না অক্সফোর্ডে? অক্সফোর্ডে। অক্সফোর্ডে। তার নাম কি ছিল? তার নাম ছিল তপন রায় চৌধুরী। তপন রায় চৌধুরী। সে আসছিল একবার এখানে? হ্যাঁ, 2বার আইছিল। 2বার? মানে দেখতে আইছে যে হ্যাঁ, পূর্বপুরুষের। ওই একটা মেয়ে, তার ছেলে নাই তো। ও, তার জন্ম কি এখানে ছিল নাকি ওই তার দেশে? জন্ম এখানে। এখানে? ওদের তো সে অনেক বয়স্ক। অনেক অনেক, মানে এখানে। বন্ধুরা, আমি সেই হরসুন্দরী দেবীর সমাধির কাছে চলে এসেছি, যিনি সতীদাহ হয়েছিলেন। নিজের স্বামীর জ্বলন্ত চিতায় নিজেই জীবন্ত ঝাঁপিয়ে পড়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। এই হচ্ছে সেই সমাধিটি। এই যে সেই সমাধি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চিন্তা করে দেখুন, বরিশালে সর্বশেষ সতীদাহ কিন্তু এটি হয়েছিল, এবং তার জন্য আপনার এই বরিশালকে সতীদাহর দেশ বলা হয়ে থাকে। এবং এই সতীদাহ হওয়ার পরেই ব্রিটিশরা আইন করে সতীদাহ প্রথা এই অঞ্চলে বন্ধ করে দেয়। অবশ্য তার আগেই আপনার সতীদাহ প্রথা বন্ধ হয়ে গিয়েছিল রাজা রামমোহন রায়ের কারণে। তিনি হস্তক্ষেপ করার কারণে আপনার সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল, কিন্তু বরিশালে এই যে সতীদাহটি হয়েছিল এটি আপনার ব্রিটিশরা কোনোভাবে আটকাতে পারেনি। ম্যাজিস্ট্রেট এসেছিল আপনার বরিশাল থেকে, কিন্তু তারপরেও আটকাতে পারেনি। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পেলেন, হ্যাঁ, জায়গাটি খুব ঐতিহাসিক কিন্তু। তো এই সমাধিটি দেখার মাধ্যমেই আমি এই কীর্তিবাসা জমিদার বাড়ির যে ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।